ও হকে লা ইলাহা ইল্লাল্লাহ ও মন দৌড়া দড়ি ধরো গাড়ি ওরে সিগন্যাল ডাউন হলো রে তোর সিগন্যাল ডাউন হলো রে মন জলদি করো গায়রলা দৌড়াদৌড়ি ধরো গাড়ি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ দৌড়াদৌড়ি ধরো গাড়ি ও গাড়ি সিটি দিচ্ছে ঘনে ঘনে শুনতে পাওয়া যাচ্ছে কানে গাড়ি সিটি দিচ্ছে ঘনে ঘনে শুনতে পাওয়া যাচ্ছে গানে ও গাড়ি সিটি দিচ্ছে ঘনে ঘনে শুনতে পাওয়া যাচ্ছে কানে গাড়ি সিটি দিচ্ছে ঘনে ঘনে শুনতে পাওয়া যাচ্ছে গানে আবার আসছে গাড়ি বেলাইতে টিকিট কাটু নেই বেলা গাড়ি বেলাইতে টিকিট কাটু নেই বেলা দৌড়াদৌড়ি ধরো গাড়ি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওমন দৌড়াদৌড়ি ধরো গাড়ি ও বড় টিকিট কাটবেন হুঁশিয়ারে থাকবে টিকিট অন্তর্বারে মোবাইলে টিকিট কাটবে হুঁশিয়ারে থাকবে টিকিট অন্তর্পুরে ও ভাইরা টিকিট কাটবেন হুঁশিয়ারে থাকবে টিকিট অন্তর্বারে মোবাইলে টিকিট কাটবে হুঁশিয়ারে থাকবে টিকিট অন্তর্পুরে দেখো যে রোডাই না চোরে চোর আছে নাই নতুল্লাহ চোরে চুরি করে চোরাতে না নতুনা দৌড়াদৌড়ি ধরো গাড়ি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ দৌড়াদৌড়ি ধরো গাড়ি ওই আমার হাসান হোসেন টিকিট মাস্টার হযরত আলী গাড়ি ড্রাইভার আমার হাসান হোসেন হযরত আলী গাড়ি ড্রাইভার ওই আমার হাসান হোসেন টিকিট মাস্টার হযরত আলী গাড়ি ড্রাইভার আমার হাসান হোসেন টিকিট মাস্টার হযরত আলী গাড়ি ড্রাইভার আবার মা ফাতেমা ম্যানচেস্টার কোম্পানি রাসূলুল্লাহ কোম্পানি রাসূলুল্লাহ দৌড়াদৌড়ি ধরো গাড়ি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ দৌড়াদৌড়ি ধরো গাড়ি এই অধমের মুখী ইমামদের পাক পাঞ্জাতনের একটু প্রশংসা করা হলো, তো সেই প্রশংসা করার মতো যোগ্যতা আমার নাই, তবু তিনাদের সামনে আমি দু চার কথা তুলে ধরবো। আজ সব কদরের রাত, আমার নবী, সেই নবীর কথা কিছু আমি গাই। তাই কি বলছে? বলে ও গো আল্লাহর ভরসায় আমি দুনিয়া করি, যা করাও মৌলা তুমি তাই আমি করি। আর ভরসায় আমি দুনিয়া করি যা করাও দয়াল আল্লাহ তাই আমি করি আর ভরসায় আমি দুনিয়া করি যা করাও দয়াল আল্লাহ তাই আমি করি এই প্রথম আসরে দুটো সোনামণি এসে 10 টাকা করে দান করে গেছে, 10 টাকা করে দিয়ে গেছে। আমরা যদি দোয়া না করি তাহলে বলবে দেখো মোলগাইনটা মনে হয় দোয়া করতে জানে না। তবে সত্যি কথাই আপনারা যেটা ভাববেন যে দোয়া করতে জানে না, আমরা যদি দোয়া করতে পারতাম হ্যাঁ বাবা তাহলে দাতা বাবার মতন বসে বসে কত খাসি কত টাকা পেতাম, আমাদের না এত চিল্লাতে হতো না, কষ্ট করতে হতো না। তাই তো যে মানিক আমার হাতে পয়সা দিয়েছো, এই দোয়াটা করলে শুনতে ভালো লাগবে, কাজে লাগবে না। তবু বলি, যে পয়সাটা আমার হাতে দিয়েছো মানিক, আমার দোয়া হলো ভুল, তোমাকে করবে দোয়া সেই যে মুহাম্মদ রাসূল গো। আল্লাহর ভরসায় আমি দুনিয়া করি যা করাও দয়াল আল্লাহ তাই আমি করি ওগো আর যে করিবে দোয়া আয়া ওই আমার ফাতেমা মাদার গো। আল্লাহর ভরসায় আমরা দুনিয়া করি যা করাও দয়াল আল্লাহ তাই আমি করি আল্লাহর ভরসায় আমরা দুনিয়া করি যা করাও দয়াল আল্লাহ তাই আমি করি ওরে আর যে করিবে দোয়া আয়া হারে ওই আমার হাসান হোসেন গো। আল্লাহর ভরসায় আর যেমন মানবে তেমন পারবে আয়া হারে আল্লাহ নবীর দোয়া আই গো আল্লাহর ভরসায় আমি দুনিয়া আর লেখা পড়া হবে সোনার আয়া হারে ওই আমার নবীর দোয়া আই গো আল্লাহর ভরসায় আমি দুনিয়া করি যা করাও দয়াল আল্লাহ তাই আমি করি দোয়া করা, সত্যপীরের গান এলে ছোট ছোট বাচ্চারা হ্যাঁ গো আসলে কিছু পয়সা দিয়ে মূল গানদের কাছ থেকে দোয়া নেয়। দোয়া নিতে হয় আমি দুয়ার কি বা জানি, ও সোনামণি তোমাদেরকে দোয়া করবে আমার সেই ফাতেমা জননী গো। আল্লাহর ভরসায় আমি দুনিয়া করি যা করাও দয়াল আল্লাহ তাই আমি
করি ও গো দাতা বাবা করবে দোয়া আহারে ও তোমার জন্ম সুখে যাইবো আল্লাহর ভরসায় করি যা করাও দয়াল আল্লাহ তাই আমি করি ও গো আরি যে করিবে দোয়া আহারে ওই আমার খাজা বাবা তাই গো আল্লাহ ভরসায় আমি দুনিয়া করি যা করাও দয়াল আল্লাহ তাই আমি করি আল্লাহ বলছেন আমার পাক পাঞ্জাতন হ্যাঁ। কি যদি আমি সৃষ্টি না করতাম তাহলে এই দুনিয়াটাই সৃষ্টি করতাম না করতাম না বাবা পাক পাঞ্জাতনে হ্যাঁ। প্রথম হচ্ছেন আমার দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম তারপর হচ্ছে আমার মা ফাতেমা তারপর হচ্ছে আমার হাসান হোসেন তারপর হচ্ছে আমার হযরত আলী আলী এই 5 জনের মধ্যে কিছু কথা ওই আমি বলিয়া জানাইবো আল্লাহর ভরসায় আমি দুনিয়া করি যা করাও দয়াল আল্লাহ তাই আমি করি নবী আমার হ্যাঁ। নামাজ পড়েছেন বাবা মসজিদে নামাজ পড়ার পরে হ্যাঁ উনি মুক্তাদের যত সব ইয়ার বন্ধুরা ছিল যেমন আবু বকর ওমর উসমান হযরত আলী আরো কত সাহাবাদের নিয়ে নামাজ শেষে চলে গেছেন সেই মক্তবখানায় সেই মক্তবখানায় যাই রে ভাই মক্তবখানায় গিয়ে আল্লাহ নবীর কথা গাই